আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে একটি কাহিনী বলবো, যা বাস্তবতার সাথে অনেকটা মিল। বন্ধুরা, এক গ্রামে একজন কৃষক ছিলেন। তার বাড়ি ছাড়া কিছুই ছিল না। সে অনেক কষ্ট করে তার সন্তানকে পড়াশোনা করাতেন। পড়াশোনা করাতে গিয়ে এই সন্তানকে কখনো কষ্ট পেতে দেননি। সন্তানের খরচ মেটাতে গিয়ে বাবাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। সে কৃষক সারা দিন রাত পরিশ্রম করতেন। সারাদিন এক মালিকের কাজ করে আবার আরেক মালিকের কাজ করতেন। এইভাবে সন্তানকে লেখাপড়া শেখাতেন। লেখাপড়া শেখানোর পরে শহরে যখন সন্তান পড়াশোনা করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ভালো একটা চাকরি হয়, চাকরি হওয়ার পরে সে শহরে বসবাস করা শুরু করেন। সন্তান চাকরি পাওয়ার পরে বিয়ে শাদী করেন। বিয়ে করার পরে গ্রামে যাওয়ার কথা ভুলে যান। হ্যাঁ, বাবা মাদেরকে খবর রাখতেন, খোঁজ খবর রাখতেন। তাদের প্রয়োজন হলে সেটাও মেটানোর চেষ্টা করতেন। হঠাৎ একদিন এই সন্তানটি অসুস্থ হয়। সন্তানের গায়ে, এই চাকরিজীবী সন্তানের গায়ে একটি ক্ষত তৈরি হয়। সেখান থেকে অনেক বড় একটা ঘা তৈরি হয়। ঘা হওয়ার পরে সেই ঘা থেকে বিশ্রী গন্ধ, অসহ্যকর একটা গন্ধ ছড়াতে থাকে। হসপিটালে ভর্তি হওয়ার পরে এই গন্ধের কারণে সবাই তাকে ছেড়ে চলে যায়। সে একজন ধনী ঘরের মেয়েকে বিয়ে করেছিলেন। তার স্ত্রী, তার শ্বশুর শাশুড়ি, শালাশালি কেউ তাকে দেখতে আসে না, কারণ তার শরীর দিয়ে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে। তাই ডাক্তার সাহেব এসে তাকে জিজ্ঞেস করলেন যে আপনার তো পরিচর্যা দরকার, আপনার যত্নের দরকার। আপনার যত্ন করার মতো কি কেউ নাই? আপনার পরিবারে কি আছে? তখন তিনি বললেন, হ্যাঁ, এখানে আমার স্ত্রী আছে, আমার শ্বশুর বাড়ির লোকজন আছেন। বন্ধুরা, ডক্টর সাহেব বললেন তার সবাই চলে গেছে, তাদেরকে তার আসতে পারবে না, সুস্থ আপনি না হওয়া পর্যন্ত এই কথা বলে দিয়েছেন। এছাড়া কি আপনার কি আর কেউ নাই? তখন হ্যাঁ, সে অসুস্থ ছেলেটি বলেন যে এখান থেকে অনেক দূরে আমার গ্রামে আমার বাবা মা আছে। তখন বাবা মায়ের কাছে খবর দেওয়া হয়। বাবা মা এসে দেখে সন্তানের অবস্থা। বন্ধুরা, বাবা মা দেখে সন্তানকে বুকে জড়িয়ে কান্না শুরু করেন, আল্লাহর কাছে দোয়া করেন সন্তানের সুস্থতার জন্য। এত বিশ্রী গন্ধ, এত দুর্গন্ধ থাকা সত্ত্বেও সন্তানকে বুকে জড়িয়ে ধরে তাকে আদর যত্ন করে সুস্থ করেন পিতামাতা। বন্ধুরা, পিতামাতা এমনই হয় যে সন্তানের গা দিয়ে বিশ্রী গন্ধ কেন? সন্তান বিছানা পায়খানা করলে, পেশাব করলেও সেটা পরিষ্কার করাই দিন, সেটা যেই বয়সের হোক না কেন। আপনার সমাজের আশেপাশে দেখবেন অনেক সন্তান পাগল, যাদের ব্রেন বা মাথা সমস্যার জন্য তাদেরকে পাগল বলা হয়, পাগলের মতো ঘুরে বেড়ায়। এই সমস্ত সন্তানকেও পিতামাতা কিন্তু ফেলে দেন না, তাদের আদর যত্ন নেন, তাদের ঠিকঠাক খাবার, তাদেরকে গোসল করাই দেন। এই দুনিয়াটা বড়ই স্বার্থপর, কিন্তু পিতামাতার মতো আপন পৃথিবীতে কেউ হয় না। তাই বলি বন্ধুরা, আপনারা কখনো পিতামাতার যেই হক বা পিতামাতা আপনার প্রতি যেই ভালোবাসা, কর্তব্য পালন করেছে, এখান থেকে কখনো পিছপা হবেন না। সর্বপ্রথম পিতামাতাকে ভালোবাসবেন, তাদের হক আদায় করার চেষ্টা করবেন, এবং তারা যেন আপনার প্রতি কোনোভাবে অসন্তুষ্ট না হয়, দুঃখ না পায়, অবশ্যই সেই বিষয়ে খেয়াল রাখবেন। বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আমার এই গল্পটি কেমন হয়েছে আমাকে জানাবেন, এবং আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা এবং আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি। আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।